আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে বাংলাদেশের উপর দিয়ে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টির পরিমাণও কমে আসবে। তবে আগামী ৭২ ঘন্টার পর সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন এই মুহূর্তে আবহাওয়ার স্যাটেলাইট থেকে আপনাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি দেখিয়ে দিই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সমগ্র বাংলাদেশে পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও কোনো ভারী মেঘ পরিলক্ষিত হচ্ছে না। তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ পরিষ্কার দেখা যাচ্ছে। তবে ভারতের শিলচরে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের মেঘ পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে সর্বশেষ আপডেট অনুসারে। আপনাদের যদি আগামী ১ সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকতে পারে তা দেখিয়ে দিই। আমরা যদি আগামী ১২ ঘন্টার হিসেবে দেখি, আগামী ১২ ঘন্টা হিসেবে যদি বৃষ্টিপাতের পরিমাণ দেখিয়ে দিই আপনাদের, আগামী ১২ ঘন্টায় দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ বাংলাদেশই পরিষ্কার থাকছে। ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার, উত্তরাঞ্চলও পরিষ্কার, তবে শিলংয়েও অতি সামান্য ছিটেফোঁটা আংশিক বৃষ্টি হতে পারে ১২ ঘন্টার হিসেবে। ২৪ ঘন্টার হিসেবে যদি দেখি, ২৪ ঘন্টার হিসেবে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ বাংলাদেশই পরিষ্কার থাকছে। ভারতের পশ্চিমবঙ্গ থাকছে পরিষ্কার, উত্তরাঞ্চলও পরিষ্কার, তবে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটিতে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, শিলংয়ে থেকে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি। আর ১১ তারিখ পর্যন্ত যদি আমরা দেখি, ১১ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে তেমন একটা পরিবর্তন হচ্ছে না বৃষ্টিপাতের। ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার, বাংলাদেশও পরিষ্কার, তবে বাংলাদেশের সিলেট এবং মৌলভীবাজারে কিছুটা অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভারতের উত্তরাঞ্চলে বিশেষ করে শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া, আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে আগামী ১১ তারিখ পর্যন্ত। এই মুহূর্তে আপনাদের যদি দেখিয়ে দিই যে আগামী ১১, ১২ এবং ১৩ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকতে পারে। অর্থাৎ ১২ তারিখটা বিশেষ করে লক্ষ্য করুন যে ১২ তারিখে দেখা যাচ্ছে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে, বিশেষ করে সিলেটে। সিলেট বাংলাদেশের পূর্বাঞ্চলে যে জেলাগুলো রয়েছে সেগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। এছাড়া ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। ভারতের ত্রিপুরা, শিলচর, শিলং এই সকল অঞ্চলে বৃষ্টি থাকছে। গোয়ালপাড়া, গুয়াহাটি, এর হচ্ছে তেজপুর, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলেও থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আগামী ১২ তারিখে। যদি আমরা ১৩ তারিখ সহ দেখি, আগামী ১২ তারিখ এবং ১৩ তারিখ দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে সম্পূর্ণ বৃষ্টিতে ঢাকা থাকবে, বিশেষ করে সিলেটে থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আর ভারতের উত্তরাঞ্চল, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, শিলচর এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তের আপডেট অনুসারে। আর যদি আমরা আগামী ১৪ তারিখ পর্যন্ত দেখি, আগামী ১৪ তারিখ অর্থাৎ ১২, ১৩ এবং ১৪ এই ৩ দিন যদি দেখি, তাহলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, লাখাই, মাদান, বিশম্বরপুর, কিশোরগঞ্জ, কাপসিয়া, নগরপুর এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। এছাড়া ভারতের ত্রিপুরাতে থাকছে শিলচরে, শিলং, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর এই সকল অঞ্চলেও থাকছে অতি ভারী বৃষ্টি। শিলংয়ে থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। অর্থাৎ আগামী ১২, ১৩ এবং ১৪ তারিখ সম্পূর্ণ বাংলাদেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের রংপুর বিভাগে কিছু কিছু অঞ্চল যেমন ঠাকুরগাঁও, দিনাজপুর এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ তেমন একটা পরিলক্ষিত হচ্ছে না। সমগ্র বাংলাদেশেই হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে আগামী ১৪ তারিখ পর্যন্ত। তবে কলকাতা, খড়গপুর, বলেশ্বর এই সকল অঞ্চলে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী ১১ তারিখ পর্যন্ত বাংলাদেশে তেমন একটা বৃষ্টিপাত না থাকলেও ১১ তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে ১২, ১৩ এবং ১৪ তারিখ থেকেই। এই মুহূর্তে আমরা যদি তাপমাত্রার অবস্থা দেখি, দুপুর ১টার হিসেবে যদি আমরা তাপমাত্রা দেখি, দুপুর ১টায় দেখাচ্ছে যে বাংলাদেশের রংপুর বিভাগে ৩৭ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে, কালাইতে ৩৭, ময়মনসিংহ ৩৮, সিলেট ৩৫, রাজশাহী ৪০, মেহেরপুর ৩৮, খুলনা ৩৯, বরিশাল ৩৬, কলাপাড়া ৩৪, টেকনাফ ৩৭, মহেশখালী ৩৩, চট্টগ্রাম ৩৬, কুমিল্লা ৩৮, ঢাকাতে ৪০ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তের আপডেট অনুসারে। অর্থাৎ আমরা দুপুর ১টার হিসেবে যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে ঢাকাতে সবচেয়ে তাপমাত্রা বেশি পরিলক্ষিত হচ্ছে। আর এই তাপমাত্রা যদি আমরা অনুভূতি হিসেবে প্রকাশ করি, তাহলে অনুভূত তাপমাত্রা হবে প্রায় ৪০ থেকে ৪২-৪৩ ডিগ্রি পর্যন্ত। অর্থাৎ যে তাপমাত্রাটা দেখা যাচ্ছে তার থেকে আরও ২-৪ ডিগ্রি তাপমাত্রা আমাদের বেশি অনুভূত হবে। আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে কলকাতাতে ৩৯ ডিগ্রি, খড়গপুরে ৩৮, জামশেদপুর ৪০, রাঞ্চি ৩৫, ধানবাদ ৪০, দেওঘর ৩৮, ভাগলপুর ৩৮, মালদাতে ৪০, পূর্ণিয়া ৩৫ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে। আর শিলিগুড়িতে ৩৩, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলে ৩৩ ডিগ্রি করে তাপমাত্রা, শিলংয়ে ২৫ ডিগ্রি, শিলচরে ৩৪। অর্থাৎ এই ভারতের উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা অনেকটাই কম পরিলক্ষিত হচ্ছে, কারণ সেখানে আগামী কয়েকদিনই বৃষ্টিপাত সামান্য ছিটেফোঁটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে ভারতের উত্তরাঞ্চলে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং এই সকল অঞ্চলে তাপমাত্রা অনেকটাই কম থাকছে। তবে তাপমাত্রা বেশি থাকছে ভারতের পশ্চিমাঞ্চল এবং বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী এই সকল অঞ্চলে অতিরিক্ত তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। তবে তাপমাত্রা আগামী ১১ তারিখের পর থেকে কিছুটা কমে আসবে, যেহেতু সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে। এই মুহূর্তে আপনাদের দেখিয়ে দিই যে আগামী দিনগুলোতে কোনোরূপ ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে কিনা বঙ্গোপসাগরে, যা থেকে ঘূর্ণিঝড় হওয়ার
সম্ভাবনা হতে পারে। আজ শুক্রবার, আমরা যদি শনিবার হিসেবে দেখি, শনিবারে দেখা যাচ্ছে সাগরে কোনোরূপ ঘূর্ণাবর্ত নেই, যেটা থেকে ঘূর্ণিঝড় হতে পারে। 11 তারিখের হিসেবে দেখলে 11 তারিখেও কোনোরূপ ঘূর্ণাবর্ত পরিলক্ষিত হচ্ছে না। যদি আমরা সোমবার 12 তারিখে দেখি, 12 তারিখের সময়গুলোতেও দেখা যাচ্ছে কোনোরূপ ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে না। 13 তারিখেও দেখা যাচ্ছে না। 14 তারিখেও তেমন একটা ঘূর্ণাবর্ত পরিলক্ষিত হচ্ছে না বঙ্গোপসাগর বা আরব সাগরে। অর্থাৎ আগামী 14 তারিখ পর্যন্ত কোনোরূপ ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়নি। তো আজকে আমাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি অতটুকুই ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।